নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকাম চিকেনের রেসিপি। এখন এই সিজন চেঞ্জের সময় কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না, তাই মুখের স্বাদ পরিবর্তনের জন্য বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিন ক্যাপসিকাম চিকেন কারি। কম তেল মশলায় তৈরি এই চিকেনের রেসিপিটি কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই স্পেশাল রেসিপিটি। প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু কড়াইয়ে চারিদিকে লাগিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজে 4টে আলু মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে 50 to 60% পর্যন্ত কুক হয়ে যায়। তো আলুটা প্রায় ফ্রাই হয়ে যাওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে আলুর কালারটা ভীষণ ভালো হয়। আলুটা নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে তেল ছিটার সম্ভাবনা থাকে। ফোড়নটা থেকে যখন দেখবেন একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, ওই 30 থেকে 40 সেকেন্ড মতো বাদে দিয়ে দিয়েছি 2টো স্লাইস করে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো লবণটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট মিনিটখানেক বাদেই দেখবেন টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে। সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এখন মিনিটখানেক সময় নিয়ে এই আদা আর রসুনটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 7-8টা, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একদমই ঝাল হবে না, এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। যে কোনো গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে কষালে মশলা কষানোটা খুব ভালো হয়, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ লবণ। যেহেতু আমি টমেটোটা ভাজার সময় অর্থাৎ টমেটো কষানোর সময় 1 চামচ লবণ দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখেই লবণের ব্যবহারটা করতে হবে। পরবর্তীতে টেস্ট করে দেখে নেবেন যে লবণ আরও প্রয়োজন আছে কিনা। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এই সময় একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। তবে ক্যাপসিকামটা একটু আগেই দিয়েছি যাতে করে ক্যাপসিকামটা খুব সুন্দর নরম হয়ে যায় এবং ফ্লেভারটা সমস্ত মাংসর সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো মিনিটখানেক নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরো। আমি এখানে 700 গ্রাম উইথ বোন চিকেন ব্যবহার করেছি। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে আমি এতক্ষণ ধরে রান্না করছি, পুরো রান্নাটাই হচ্ছে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। মিনিট 2-1 বাদে আমি ঢাকা চাপা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচে ধরে না যায়। এরকম 2-3 মিনিট বাদে বাদে আমি ঢাকা চাপা খুলে কিন্তু চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে। তো প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসা পর্যন্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। আলুটা দেওয়ার পরে আবারও একটু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যেও ভালোভাবে মিশে যায়। তো দেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। মিনিট 3 বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এই সময়ে কিন্তু আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে।
চিকেনটা ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস। চেষ্টা করবেন চিকেন রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করার, এতে করে চিকেনের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ঢাকা চাপা দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। তো মিনিট 15 মতো বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। চিকেন রান্না কিন্তু আমার অলমোস্ট ডান। চিকেনটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি নিচে ধরে গেল কিনা সেটা দেখার জন্য। আর দেখুন আলুটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত চিকেনের সঙ্গে গরম মশলাটাকে মিশিয়ে দিতে হবে। গরম মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদে দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। চিকেনটা অলমোস্ট ডান সার্ভ করার জন্য। এই চিকেনের রেসিপিটি কিন্তু গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি আমার এই চ্যানেলে এরকম কম তেল মশলায় তৈরি রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতন টাটা।